তো এখন আমরা আজকে আবহাওয়াটা একটু খারাপ, তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আলামিন, তুমি তোমার এই ছাত্র সমাজ তাদেরকে একত্রিত করে প্রায় 150-200 ছাত্র সমাজ তারা সুন্দর মতো সেজে চলে আসবে। আমরা কালকে আমাদের কিছু অফিসার ফোর্স ছাত্র সমাজের সাথে একত্রিত হয়ে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমরা কেরানীগঞ্জের কিছু কিছু জায়গায় যেমন কদমতলী মোড় সেখানে যে আমরা জনগণের সাথে একটু কথাবার্তা বললাম, আমরা যে নতুন করে পুলিশটাকে মানুষের প্রত্যাশা অনুযায়ী সাজাতে চাই, পুলিশের সেবাটা কীরকম তারা প্রত্যাশা করছে এবং নতুন দিনে ছাত্র সমাজ যেভাবে পুলিশটাকে চাচ্ছে সেভাবে আমরা ঢেলে সাজাতে চাই। পুলিশ আবার কাজ করবে তাদেরকে সেবা করতে আমরা চাই। সেইটা একদিকে যেমন আমরা বলবো, তোমরাও কিছু বললে জনগণের তাদের সহযোগিতা চাইবো। হ্যাঁ, এইভাবে পুলিশ এবং জনগণের মধ্যে আমাদের দূরত্বটা কমাতে হবে। তো এটা আমরা কদমতলীতে একটু করলাম, ওখান থেকে আমরা আবদুল্লাপুরের দিকে একটু করলাম। তো এই স্টুডেন্টদেরকে তাদের তো যাতায়াত করা একটু ঝামেলা, তো তারা কী হবে এক এক জায়গা থেকে এক এক জায়গায় না যেয়ে কিছু স্টুডেন্ট আবদুল্লাপুরে থাকলো, তাহলে যখন আবদুল্লাপুরে গেলাম ওরা ওখান থেকে আমাদের সাথে যুক্ত হলো। কিছু স্টুডেন্ট কদমতলীতে থাকলো, যখন কদমতলীতে গেলাম তখন কদমতলীতে ওরা আমাদের সাথে যুক্ত হলো। আমরা একটু ওখান থেকে একটু র্যালির মতো করলাম, র্যালির মতো করার পরে কিছু লোক একত্রিত করে আমরা তাদের সাথে একটু কথাবার্তা বললাম যে ভাই আমরা এখন থেকে থানা কার্যক্রম শুরু করেছি, থানা কাজ অফিসার আসছে, আমরা এখন থেকে পুরাদমে কাজ করতে চাই, আপনাদেরকে সেবা দিতে চাই এবং আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবেই পুলিশ এখন আপনাদেরকে সেবা দিবে। আমরা পুলিশ বাহিনীটাকে ভেঙে নতুন করে আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমি সাজিয়ে দিচ্ছি। এটা হলো একটা। এরপরে আমরা অন্য কোনো সুইটেবল প্লেস যদি তোমাদের থাকে, হাসনাবাদ মোড় হতে পারে বা ওইদিকে কোনো যেসব জায়গা জনবহুল জায়গা। একই সাথে এটা আমি চাচ্ছি যে আপনাদের যে ফেসবুক পেজগুলো আছে সেখানে ফলাওভাবে প্রচার করা যে পুলিশ ভাইদেরকে সহযোগিতা করতে হবে। কারণ আমার একটা ফোর্স একটা জায়গায় একটা লাশ ভেসে আছে, লাশটা তো উদ্ধার করতে আমাকে টিম পাঠাতে হবে। আমার টিম যদি নিরাপদ বোধ না করে, কেউ যদি তাকে একটা ঢিল মেরে দেয়, তাহলে তো আমার ফোর্স যাবে না যায়, তাই না? অনেকে ফোন দিচ্ছে তার জমি দখল হয়ে যাচ্ছে, আমি ফোর্স পাঠাতে পারছি না। স্বার্থান্বেষী মহল এই সুযোগ বুঝে, তাদেরও তো ক্ষুধা আছে, তাই না? তারাও রাতারাতি জমি দখল করছে। এখন আমি যে তাকে প্রোটেকশন দিব, আমি তো ফোর্স পাঠাতে পারছি না, কেউ যাবে না, ওরা কেউ যাবে না। আমি বললো স্যার আমার কীভাবে, আমার নিরাপত্তা নেই, কীভাবে যাবো? হ্যাঁ, মহিলা তার স্বামীকে মারতেছে। তো এই জায়গাগুলোতে আমার ফোর্সের মনোবল যদি বৃদ্ধি করতে না পারি, একই সাথে জনগণ যদি আমাকে আবার আস্থায় না নেয়, তারা যদি সহযোগিতা না করে, তাহলে তো আমি বাইরে যে আমি তাকে সেবা দিতে পারবো না, পারবো? তো এইটা এখন সময় এসেছে, আমরা যেমন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বা বিভিন্ন জায়গায় বলবো, আপনাদেরও ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধি এবং প্রত্যেকের ফেসবুক পেজ থেকে ফেসবুকের যে ইয়েগুলো আছে সেখানে আমাদেরকে সহযোগিতা করার জন্য জনগণকে আহ্বান করতে অবশ্যই, ঠিক আছে? এটার জন্য যেটা চাচ্ছিলাম যে পুলিশদের পরিচিত আগামী গতকালই হচ্ছে আমরা এই কাজটা করছি। আমাদের ফেসবুক পেজে যেটা ছিল প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা গ্রুপ মডেল থানাতে আমরাও চাই প্রশাসন মাঠে নামুক। এখন আমরা যেটা ছাত্রদের কাজ কিন্তু ট্রাফিকই করা না, কেমন লাগছে মেইনটেইন করা না, এটা লাগছে এটা ক্ষণিকের সময়ের জন্য, কিন্তু কন্টিনিউ করে এটা আমাদের কাজ না। আমরা কিন্তু কোনো চাঁদাবাজ বা যে কোনো জিনিস, ওটা কিন্তু আইন কিন্তু আমরা আইন হাতে নিতে পারি না, এটা আমাদের কাজ না, এটার কাজ হচ্ছে প্রশাসনের। তো এটা প্রশাসনকে করতে হবে। এখন এই সুবিধার জন্য আমরা যখন পুলিশ টহল দিবেন আপনারা, আমরা চাচ্ছি যে আমরা সাথে থাকবো, যদি দেওয়া যায় সেক্ষেত্রে আমরাও থাকবো। আমরা চাচ্ছি আপনাদের সাথে বলে দেবো। আমরা রাস্তায় যদি ঘুরি বা আমাদের সার্কেল বলতে কেরানীগঞ্জের সবাই তো আমাদের চিনে, বা আমরা যা বলবো পুলিশ সবাই তারা সাধারণ গ্রহণ করবে। তো আপনাদের আগে কোনো ঝামেলা না জানি আমাদের উপর পড়ে, আমরা এটাই ইনশিওর করতেছি। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে পুলিশের টহলের সাথে আমরা ছাত্রছাত্রীরা থাকবো, সবসময় থাকবো। আমরা পুলিশ যখন ডাক দিবেন তখন আমরা থাকবো। প্লাস হচ্ছে ট্রাফিকের জন্য যে পুলিশের ব্যবস্থা, এর সাথেও বর্তমানে হচ্ছে আমাদের যেমন বিভিন্ন বিএনসিসি বা যে কোনো স্কাউটের যে দলগুলো আছে, আপনাদের সাথে মানে থাকবে,
ট্রাফিকের কাজ করবে, সমন্বয় করে হচ্ছে সবসময় কাজ করবে। যতদিন পর্যন্ত আপনারা নিশ্চিত হবেন না আমরা সেফ আছি বা মানুষ আমাদের প্রতি বিশ্বাস করতেছে, ততদিন পর্যন্ত আমরা কাজ করবো আপনাদের সাথে। তবে এখানে ইনশিওর করতে হবে যে যেমন যে ফুটপাত দখলদারি, চাঁদাবাজি যেগুলো আছে পুলিশের মাধ্যমে বিশেষ করে পুলিশের মাধ্যমে বিশেষ করে যাওয়া হয়। ফুটপাতের টাকা নাম করে পুলিশ নিচ্ছে, এইখানে এই যে দখল হচ্ছে এটা পুলিশ নিচ্ছে, এগুলো ইনশিওর করতে হবে যে আপনারা এইগুলো আর করতে পারবেন না। এই নামগুলো যাতে আর না আসে। আর একটা জিনিস হচ্ছে আমরা উঠাতে চাচ্ছি যে পুলিশের জন্য বা হচ্ছে একটা প্রত্যেকটা মহল্লায় মেইন জায়গাতে ইউনিয়ন পর্যায়ে হচ্ছে আমরা একটা করে অভিযোগ বক্স দিব, সেখানে পুলিশ এবং আমাদের ছাত্র সমাজ সমন্বয় হয়ে দাঁড়িয়ে ওই অভিযোগগুলো দেখবে, তারপর কি ব্যবস্থা করা যায় ওই যে দেখবে। ওইখানে আপনারা পর্যালোচনা করবেন, ওইখানে থাকবে সবার জন্য কথা বলতে পারবে। আমরা ছাত্র সমাজের যদি কোনো অন্যায় করে কথা বলতে পারবে, ব্যবস্থা আপনারা নিতে পারবেন। ইভেন পুলিশও যদি কোনো অন্যায় করে বা অবিচার করে সেক্ষেত্রে সেটাও মানুষ লিখতে পারে। বিশ্বাসও দেবো যে না, বাংলাদেশে বিশেষ করে আমাদের কেরানীগঞ্জে এই অন্যায় অবিচার জুলুম খুন নির্যাতন এগুলো হবে না। যেখানে থাকবে অলরেডি আমরা ছাত্র সমাজ চেষ্টা করতেছি যে গতকালের একটা রেপ কেসের ব্যাপারটা আপনারা জানেন যে আমরা গতকাল রাতেই হচ্ছে ওইখানে চলে গেছি, তারপর ওই লোকগুলোর আনসি ইনশিওর করছি, তো সেফটি দিচ্ছি। আমরা ছাত্র সমাজ যেহেতু সাহস করে বড় ধরনের যারা হচ্ছে সন্ত্রাস আছে, চাঁদাবাজ আছে, তাদের বিরুদ্ধে লড়তে পারতেছি উইদাউট আর্মস, কোনো অস্ত্র ছাড়া। আমাদের যেহেতু সৎসাহস আছে, আমি হোপফুলি যে সুদ ঘুষ নির্যাতন এইগুলো যদি কেউ যদি জড়িত না থাকে সেক্ষেত্রে সে সৎ থাকবে। আর সৎ মানুষ সব জায়গায় বিচরণ করতে পারবে, সৎ মানুষের কথা সবাই শুনবে। তো এই জিনিসগুলো যদি ইনশিওর করেন তাহলে ভালো। আর বিশেষ করে বর্তমানে একটা গুজব রটানো হচ্ছে যে ডাকাত ডাকাত ডাকাত। আমরা গতকাল হচ্ছে রাত 3টা বাজেও কিন্তু আমি থানায় আসছি, যারা পাড়া ছিল জানে, 1টা বাজেও আসছি। তারপর দক্ষিণ মডেল 2 থানাতেই আমরা টল দিচ্ছি, যারাই বলতেছে ডাকাত আসতেছে ওই জায়গাগুলোতে যাচ্ছি, হচ্ছে না। হোপফুলি আপনারা যদি আমাদের সাথে টহল টিমে কাজ করেন সেক্ষেত্রে এই মানুষগুলো, আমাদের কেরানীগঞ্জের মানুষগুলো নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। আমরা জেগে আছি, আমরা আপনাদের পাহারা দিচ্ছি, আপনারা ঘুমান, আপনারা আপনাদের যানবাহন নিরাপদে রাখতে পারেন। এই ব্যাপারগুলো যদি একটু ইনশিওর করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। আবার অনেকগুলো পয়েন্ট একসাথে বললে খুব মাথা খাটিয়ে একটার পর একটা উত্তর দিই। আচ্ছা, প্রথম পয়েন্টটা কি ছিল জানি? ওই যে পুলিশের সাথে যে আপনারা যে অনিশ্চয়তা ভুগতেছেন, এটার জন্য হচ্ছে আপনারা যে কাজ করছেন, অনিশ্চয়তাটা একটা ফ্যাক্ট, এটা দূর করার জন্যই তো আমি এই জিনিসটা চাচ্ছি। আর আমাদের যে পুলিশের টহলের যে বিষয়টা আসছে ওইখানে বলেছো, আমাদের পুলিশের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা গাড়ি এখানে দেখেছো যে একেবারে কিছু নাই, ভেঙে চুরে। আর কয়েকটা গাড়ি আমরা সেফলি র্যাব হেডকোয়ার্টার ভিতরে রেখেছি। তো র্যাব হেডকোয়ার্টারের ভেতর থেকে গাড়িগুলো বের করে টহল দেওয়ার জন্য আমরা এখনও নির্দেশটা পাইনি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার অফিসাররা তোমাদের কথা শুনছে, হ্যাঁ, আমরা যেটা করব আমাদের প্রত্যেকটা গাড়িতে আমরা 2 জন করে অফিসার আর 3-4 জন করে স্টুডেন্ট, এটা দিয়ে আমরা একটা যৌথ পেট্রোলিং করার চেষ্টা করি, ঠিক আছে? ঠিক আছে, যাতে করে আমার ফোর্সটা একটা সাহস পায় আর তোমরাও বোঝাতে পারো যে তোমরা পুলিশ ভাইদের সাথে আছো এবং তোমরাও এই তাদের সেবাটা যেন সারা দিতে পারে ঠিক মতো, তোমরা সার্বক্ষণিক সহযোগিতা করো। পুলিশ ভাইরা যদি আমাদের আর কি এইসব আইন মানে আমরা যেগুলো তৈরি করছি আর কি, আমরা চাই যে সমাজে সবাই শান্তিমতো থাকে, আমরা তো আর অন্যের পক্ষে নাই। তো আমাদের যদি নিশ্চয়তা দেন যে আমাদের পক্ষে আপনারা থাকবেন, আমরা ন্যায়ের পক্ষে আছি, কিন্তু অন্যায় আয় আমাদের পুলিশ, আমরা দোষটা ভালো কাজ করি। একটা করে বলি,